ভালো পণ্য যদি আপনি ক্রয় করেন এবং ভালো প্রোডাক্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে সফলতার আশা দেখতে পারবেন। আমার অনেক জানা মতে অনেক ব্যবসায়ী আছে যারা খারাপ পণ্য বিক্রি করে আজকে তারা ধ্বংসপ্রাপ্ত এবং দেউলিয়ার পথে। দেখেন আমি 2019 সাল থেকে এই যে আড়ং তারটা বিক্রি করে আসছি, এরপরে কিন্তু আপনারা বিভিন্ন দোকানে কিন্তু আড়ং তারটা বিক্রি করছে, কিন্তু কেউই কিন্তু এখন আর টিকে নেই। আল্লাহর রহমতে আমরা কিন্তু একদম শুরুতে যেভাবে সেল করতেছি এখনও কোনো রকমের বিন্দু পরিমাণে ভাটা আমাদের পড়ে নেই। সো আপনাদেরকে সব সময় বলি যে ভালো পণ্য নিয়ে আপনি কাজ করেন। এখন আপনার একটা কথা থাকতে পারে যে ভাইয়া আপনার কাছেও তো কিছু প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের প্রবলেম হয়ে যায়, কালার চলে যায়। আমি কিন্তু সব সময় বলি আপনাদেরকে যদি এরকমটা হয় আমাদের ডিপার্টমেন্টে আমাদের অভিযোগ বক্স আছে, আমাদের পরামর্শ বক্স, অথবা আমাকে সরাসরি এসে বলেন যে ভাই এই প্রোডাক্টের প্রবলেম হয়। আমি সব সময় এটা বলি যে প্রোডাক্টেবল ভ্যালু, অর্থাৎ প্রোডাক্টের এই যেমন প্রোডাক্টের মূল্য যদি থাকে আপনার 650 টাকা, এখানে 650 টাকার মূল্য যদি আমার প্রাইস হয় এবং এটা মার্কেটে যদি আপনার 1200 টাকা হয় বা 1100 টাকা হয়, আসলেই কি এই 1100 টাকা আছে কি না, 1100 টাকার প্রোডাক্ট 1100 টাকার মান এটার ভিতরে আছে কি না, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। দামি প্রোডাক্ট মানে কি, দামি তো আপনি লাক্সারি প্রোডাক্ট, এমনও প্রোডাক্ট আছে 2 লক্ষ টাকা, 3 লাখ টাকারও একটা জামদানি শাড়ির দাম আছে। সো ওইটার কোনো বিষয় না, বিষয়টা হলো যেই দাম ওই দামের মধ্যে গুণগত মানটা ঠিক আছে কিনা। এখন আমাদের দেশের কালচারটা হয়ে গেল দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে মানুষ, কালকে আমাকে এক আপু আমাকে বলল, আমাদের মডারেটর আপু বলল যে ভাইয়া আমাদের কিছু কাস্টমার হচ্ছে আপনার পুঁটি মাছের টাকা দিয়ে ইলিশ মাছ খেতে চায়, তাদেরকে এটা কি খাওয়ানো সম্ভব? ঠিক আছে, আমি বলছি অবশ্যই সম্ভব। ঠিক আছে, তাদেরকে আগে সম্ভব, এই জন্যই সম্ভব যে আগে তাদেরকে পুঁটি মাছটা চেনাতে হবে এবং ইলিশ মাছটা চেনাতে হবে। এই দুইটা জিনিস যদি পার্থক্য বোঝে, কোনটা ইলিশ আর কোনটা পুঁটি, যদি কোনো কাস্টমার এটার পার্থক্য বোঝে তার কাছে বিক্রি করা সম্ভব। সো আজকে এই কথাটাই বলতে চাচ্ছি আপনাদেরকে যে ভালো প্রোডাক্ট হয়তো শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু ইলিশ মাছ কিন্তু প্রথমত ক্রয় মূল্যর বাইরে কিনতে চাইবো না কাস্টমার, কিন্তু যদি একবার সে ইলিশ মাছ খায় তাহলে কিন্তু সে এই মজাটা পাবে এবং নেক্সটেও সে ইলিশ মাছ কেনার ট্রাই করবে। আর আপনি যদি তাকে শিখানই না, শুধু সারা জীবন পুঁটি মাছই বিক্রি করা শিখান বা ইলিশ মাছ একবারও তাকে দেন না, তাহলে কিন্তু সে একটা পর্যায়ে আপনাকে দেউলিয়ে করে চলে যাবে, না আমি বৈরি হয়ে গেছি ভাই, আমি আর পুঁটি মাছ খাবো না। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনাদের প্রিয় যেই প্রোডাক্টগুলো আছে, আমরা সব সময় বলি যে আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য। এখন ভালো সোর্স তো আপনাকে পেতে হবে, তাই না? এই জন্য প্রয়োজনে তাকওয়া থেকে যদি ভালো প্রোডাক্ট না পান, সুযোগ সুবিধা মানসম্পন্ন যদি না হয়, আপনি যেখানে খুশি ভালো হয় সেখান থেকে ক্রয় করুন, আমাদের এতে কোনো আপত্তি নেই। তবে আপনি ভালো প্রোডাক্ট নয়, যেখান থেকে কেনেন ভালো প্রোডাক্ট অন্তত ক্রয় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নানান রকমের ডিজাইন দেখাতে পারি। এখন এই মুহূর্তে আপনি ভিডিও কলে চলে যান, এখানে আমি সব প্রোডাক্ট দেখাতে পারবো না। অথবা বলেন যে ভাইয়া আপনাদের কাছে যতগুলো এই আড়ং কটন আছে সবগুলো আড়ং কটনের ছবি আমাদেরকে দেন, সবগুলো আড়ং তাঁতের 3 পিসের ছবি আমাকে দেন, যেখান থেকে আমি দেখে চয়েস করে আমি অর্ডার করতে পারি। সো এত বড় একটা স্ট্রোক আপনাদের জন্য রাখছি। আপনারা সরাসরি শোরুমে চলে আসুন, অথবা আপনার ভালো লাগার পণ্যটা ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাকওয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।